মা মিন কওমিন ইজতামিউ আলা যিকরিল্লাহ হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেই সম্প্রদায় এক জায়গার মধ্যে একত্রিত হয়ে কয়েকজন মিলে যখন আল্লাহর জিকির আরম্ভ করে দেয়, আল্লাহর গুণগান যখন তারা শুরু করে দেয়, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা মজলিসের চতুর্দিকে সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, দুনিয়ার মানুষ ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সিকিউরিটি দিয়ে রাখে। আমরা সংসার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, এই যে খোলা আকাশের নিচে আমরা সমবেত হয়ে কোরআনের আলোচনা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে ইরশাদ করেন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের আওতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تبارك وتعالى من ذكرني في نفسي ذكرته في نفسي। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহকে একা একা গোপনে নির্জনে বসে আমি আল্লাহকে স্মরণ করবে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে গোপনে নির্জনে স্মরণ করব। ওয়ামান যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাই খায়রুম মিন মালইহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে কোনো অনুষ্ঠানের মধ্যে মজলিসের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে উত্তম মজলিসে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমাকে একা একা স্মরণ করবে আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করব। আর যেই ব্যক্তি আমাকে কোনো অনুষ্ঠানের মধ্যে বসে, দ্বীনি কোনো মাজলিসের মধ্যে বসে যদি কোনো বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে খোদার কসম, আল্লাহ বলেন, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তাকে স্মরণ করব। সম্মানিত হাজরিন, আমরা ফ্যামিলি ছেড়ে এখানে আসছি আল্লাহকে স্মরণ করার জন্যে। আল্লাহ বলেন, বান্দা শোনো, গোলাম শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম দামি মজলিসের মধ্যে তোমাদেরকে স্মরণ করব। এই জন্য বলতেছিলাম, আজকে আমরা এই মজলিসের মধ্যে এসেছি আমাদের লাভ থেকে খালি নয়, ফায়দা থেকে খালি নয়। যেই সময়টুকু আমরা এখানে ব্যয় করছি, যেই সময়টুকু আমরা এখানে খরচ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে স্মরণ করতেছে। অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন কওমিন ইজতামিউ আলা যিকরিল্লাহ হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেই সম্প্রদায় এক জায়গার মধ্যে একত্রিত হয়ে কয়েকজন মিলে যখন আল্লাহর জিকির আরম্ভ করে দেয়, আল্লাহর গুণগান যখন তারা শুরু করে দেয়, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা মজলিসের চতুর্দিকে সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, দুনিয়ার মানুষ
ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সিকিউরিটি দিয়ে রাখে। অপর এক হাদিস শরীফের মধ্যে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মদিনার নবী জানায়া দিলেন, কুমু মাগফুরাল লাকুম ওয়া ইউবাদদিলু সাইয়্যাতিকুম বিল হাসানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, আমার উম্মতরা শোনো, যেই মজলিসের মধ্যে আল্লাহর আলোচনা আরম্ভ হয়ে যায়, যেই মজলিসের মধ্যে নবীজির আলোচনা আরম্ভ হয়ে যায়, যেই মজলিসের মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা আরম্ভ হয়ে যায়, আল্লাহ জানায় দিল দুনিয়ার মানুষ ওই রহমতের ফেরেশতারা এই মজলিসের মধ্যে সমবেত হয়ে রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া রহমতের ফেরেশতারা এলান শুরু করে দেয়, কুমু মাগফুরাল লাকুম, এই মজলিস থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে তোমরা চলে যাও। আল্লাহর নবী জানায় দিল দুনিয়ার মানুষেরা শোনো, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছে। শুধুমাত্র আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন ওয়া ইউবাদদিলু সাইয়্যাতিকুম বিল হাসানা। আল্লাহর নবী জানায় দিল দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বলে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন কুমু মাগফুরাল লাকুম, এই মজলিস থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহর পক্ষ থেকে একজন এলানকারী ফেরেশতারা এসে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, কুমু মাগফুরাল লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওই উবাদদিলু সাইয়্যাতিকুম বিল হাসানা, এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য বলতেছিলাম, সম্মানিত হাজরিন, আমার সম্মানিত শ্রোতা মা বোনেরা, আপনারা এখানে এসে আপনাদের লস হয় নাই, আপনাদের বিন্দু পরিমাণের ক্ষতি হয় নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের মুক্তি দিয়ে দিতে পারে।